নমস্কার। আজকের আলোচনায় আমরা দেখব শরীর এবং মন কে কার উপর নির্ভরশীল, শরীর আর মন কে কার অনুযায়ী চলে। সম্পূর্ণ আলোচনা শুনুন এবং নিজের অত্মনাত্মাকে জাগরিত করুন, নিজের জীবনযাপনকে আরও উন্নত থেকে উন্নততর করুন। তাহলে আর দেরি নয়, শুরু করছি। গান্ডিবম স্রংসতে হস্ত্বত্বক চৈব পরিদজ্যতে ন চ শক্নমি অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ। অর্জুন বলছে, গান্ডীব ধনু আমার হাত থেকে পড়ে যাচ্ছে, আমার ত্বক জ্বলে যাচ্ছে, আমি আর স্থির থাকতে পারছি না, আমার মন বিভ্রান্ত হয়ে ঘুরছে। অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে গেছে, মন যেন সঙ্গ ছেড়ে দিয়েছে, ধনুক হাতছাড়া হয়েছে। সে এতটাই দুর্বল বোধ করছে যে বলছে রথের উপরেও বসতে পারবো কি না তা সন্দেহ, অল্পটুকু সামর্থ্যও নেই। এখানে দুই একটি বিষয় বোঝার আছে। প্রথমত, শরীর কেবল আমাদের চিত্তের প্রতিফলন। মনের গভীরে যা কিছু ঘটিত হয় তা শরীরের লোমকূপ পর্যন্ত প্রকাশ পায়। এত বলশালী অর্জুন হঠাৎ এত দুর্বল হয়ে গেল যে রথে বসাও কঠিন মনে হচ্ছে। একটু আগেও তো এমন ছিল না। কিন্তু এই অল্প সময়ে সে অসুস্থ হয়ে পড়েনি, শরীরে কোনো অক্ষমতাও আসেনি, হঠাৎ বৃদ্ধও হয়ে যায়নি। তবে এইখানে কি ঘটল? এইখানে একটি ঘটনা ঘটেছে, তার মন ক্ষীণ হয়ে গেছে, মন দুর্বল হয়ে গেছে, স্ববিরোধী খণ্ডে বিভক্ত হয়ে গেছে। যেখানে মন পরস্পর বিরোধী অংশে বিভক্ত হয় সেখানেই শরীর সঙ্গে সঙ্গে রুগ্ন ও নিঃশক্তি হয়ে পড়ে। আর যেখানে মন এক সুরেলা ঐক্যে যুক্ত থাকে সেখানে শরীরও তৎক্ষণাৎ সুস্থ ও অবিভক্ত হয়ে ওঠে। ধনুকের পড়ে যাওয়া, হাত পা কাঁপা, রোমাঞ্চিত হওয়া, এই কথারই ইঙ্গিত যে শরীর আমাদের মনের ছায়া ছাড়া আর কিছুই নয়। কিন্তু বিজ্ঞানীরা দীর্ঘদিন উল্টো কথা বলে এসেছে। তারা বলেছে মনই শরীরের ছায়া। বৃহস্পতি, এপিকুরাস, কার্ল মার্কস, এঞ্জিলস সকলেই বলেছেন চেতনা একটি বাই প্রোডাক্ট। ভেতরের মন কেবল শরীরের উপ উৎপত্তি, মন শরীরেরই ছায়া। সম্প্রতি আমেরিকার দুজন মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস এবং লেঙ্গে একটি অদ্ভুত তত্ত্ব প্রস্তাব করেছেন, যা বহু বছর ধরে স্বীকৃত ছিল। জেমস লেঙ্গে তত্ত্ব নামে পরিচিত সেই তত্ত্বে তারা একটি মজার বিষয় বলেছেন যুগ যুগ ধরে আমরা ভেবেছি মানুষ ভয় পায় তাই দৌড়ায়, কিন্তু এটি ভুল। যদি শরীর প্রধান হয় এবং মন কেবল উপ উৎপত্তি হয় তবে ঘটনা উল্টো হওয়া উচিত। তাদের মতে মানুষ দৌড়ায় বলেই ভয় পায়। আমরা ভাবি মানুষ রাগে তাই মুষ্টিবদ্ধ করে, রাগে তাই দাঁত কিরমির করে, রাগে তাই চোখ লাল করে, রাগে তাই দ্রুত শ্বাস নেই এবং আক্রমণের প্রস্তুতি নেই। কিন্তু বিজ্ঞানী দুজন বলেন এটিও ভুল। শরীরই যেহেতু প্রধান তাই ঘটনা আগে শরীরে ঘটবে, পরে মনে তার প্রতিফলন হবে। মন কেবল একটি আয়না, তার ছাড়া আর কিছুই নয়। তাই তারা বলেন মানুষ মুষ্টি বেঁধে ফেলে, দাঁত চেপে ধরে, শরীরে রক্ত দ্রুত সঞ্চালিত হয়, শ্বাস দ্রুত হয় বলেই রাগের অনুভূতি জন্মায়। অর্জুন মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন নিজেও যন্ত্রণায় পূর্ণ। অর্জুন মানুষ হয়ে থাকাতে সন্তুষ্ট নয়। সে বলতে চায় হয় দুর্যোধন হবে অথবা কেউ যেন বুঝিয়ে দেয় যে যা ঘটছে তা সবই সঠিক, অথবা তাকে কেউ অর্জুন অবস্থা থেকে উপরে তুলে দেয়। তার উদ্বেগ, তার দুঃখ, তার যন্ত্রণা সেই একই আকুলতা। তারপর বিজ্ঞানী দুজনেরই তাদের যুক্তিতে প্রমাণ করার জন্য উদ্যোগ নিলে বিশাল একটা মজার ব্যাপার ঘটে যায়। যুক্তি কখনো কখনো মানুষকে এত বিভ্রান্ত করতে পারে, এই যুক্তিটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তারা বললেন যদি কেউ না দৌড়ায়, শরীরে দৌড়ানোর কোনো প্রভাব না পড়ে, তাহলে সে ভয়ভীত হয়ে দেখাক দেখি। অথবা কেউ চোখ লাল না করে, মুষ্টি না বেঁধে, দাঁত না চেপে রাগ করে দেখাক দেখি। কঠিন ব্যাপার, কিভাবে রাগ করবে? তখন তারা বললেন যদি এগুলো ছাড়া রাগ সম্ভব না হয় তবে রাগ তো এইসব কিছুরই যোগফল, এর বেশি কিছু তো নয়। আর মজার ব্যাপার হলো ভগবান ওসো বলেন তাদের এই তত্ত্বে কেউ প্রশ্ন তুলেনি। বিষয়টি তো উল্টোও হতে পারে।
একজন অভিনেতা রাগ করে দেখাতে পারে, চোখ লাল করতে পারে, দাঁত চেপে ধরতে পারে, মুষ্টিবদ্ধ করতে পারে, তবুও তার ভেতরে কোনো প্রকার রাগ নাও থাকতে পারে। একজন অভিনেতা প্রেমও করে দেখাতে পারে, যতটা অভিনেতা করে দেখাতে পারে হয়তো আর কেউই পারে না, তবুও তার অন্তরে কোনো প্রেমই থাকে না। এই অর্জুন জেমস লাঙ্গে তত্ত্বের সম্পূর্ণ বিপরীত কাজ করছে, একেবারে উল্টো কাজ করছে। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী অর্জুনের বলা উচিত ছিল, যেহেতু আমার ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, যেহেতু আমার লোম খাড়া হয়ে গেছে, যেহেতু আমার শরীর শিথিল হয়ে যাচ্ছে, যেহেতু আমার অঙ্গ প্রত্যঙ্গ অবসর হয়ে যাচ্ছে, সেই জন্য হে কেশব আমার মনে বড় উদ্বেগ জন্ম নিচ্ছে। কিন্তু অর্জুন এসব বলছে না। উদ্বেগ তার আগে জন্মেছে, কারণ তার শরীর শিথিল হয়ে যাওয়া কিংবা লোম খাড়া হয়ে যাওয়া অন্য কোনো কারণ নেই, বাইরে কোনো কারণ নেই। এক মুহূর্তে বাইরের কিছুই বদলায়নি, বাইরে সব আগের মতোই আছে, কিন্তু ভেতরে সব বদলে গেছে। তিব্বতের লাসা ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে শিক্ষা দেওয়া হয় তাতেও যোগের কিছু অধ্যায় বাধ্যতামূলক ছিল। সেখানে একটি নিয়মিত যোগ প্রক্রিয়া চলত, যাতে উত্তীর্ণ হওয়া আবশ্যক ছিল। সেটি ছিল হিট যোগ। শরীরের ভেতরে কেবল মনের দ্বারা তাপ উৎপন্ন করার প্রক্রিয়া। আশ্চর্য, শুধু মন দিয়ে বাইরে তুষারপাত হচ্ছে আর মানুষ নগ্ন দাঁড়িয়ে আছে, অথচ তার শরীর থেকে ঘাম ঝরছে। এতেই তারা সন্তুষ্ট হতেন না। যখন পাশ্চাত্য থেকে আসা চিকিৎসকেরাও পরীক্ষা করলেন, তারা নিশ্চিত হয়ে গেলেন, কারণ পরীক্ষার সময় ছাত্রদের রাতের বেলা খোলা মাঠে বরফের কাছে রোদের ধারে নগ্ন দাঁড় করানো হলো। কাছে ভেজা কাপড় জামা জলে ডুবিয়ে রাখা হতো, তারা নগ্ন দাঁড়িয়ে থাকতো। আর যে ছাত্র সারা রাত নিজের শরীরে আগে যত বেশি ভেজা কাপড় শরীরে পরিয়ে শুকিয়ে ফেলতে পারত, সে তত বেশি নম্বর পেত। যত বেশি কাপড় সে শুকাতে পারত, তত বেশি নম্বর তার প্রাপ্য। পশ্চিম থেকে আসা চিকিৎসকদের একটি দল যখন এটা দেখলো, তারা হতবাক হয়ে গেল। তারা বলল, জেমস তত্ত্বের কি হলো? বাইরে বরফ পড়ছে, নিজেরা মোটা মোটা কোট পরেও ভিতরে কাঁপছে, আর এই নগ্ন দাঁড়ানো ছেলেরা কি করছে? তাদের শরীরে যা হওয়ার কথা তা তো হওয়া উচিত, কিন্তু মন অস্বীকার করছে। মন বলেই চলেছে কোনো বরফ নেই, মন বলছে প্রখর রোদ্দুর আছে, তীব্র গরম আছে, মন বলছে শরীরে আগুন জ্বলছে, তাই শরীরকে ঘাম ঝরাতেই হচ্ছে। অর্জুনের সঙ্গে যা ঘটছে তা তার মনের মধ্যে জন্ম নেওয়া ঘূর্ণাবর্তের শরীর পর্যন্ত পৌঁছে যাওয়ার ফল। আমাদের জীবনে শরীর থেকে খুব কম ঘূর্ণি মনের দিকে পৌঁছায়, অধিকাংশ ঘূর্ণি মন থেকে শরীরে পৌঁছায়, কিন্তু আমরা সারা জীবন শরীর নিয়েই চিন্তা করে যাই। যদি শ্রীকৃষ্ণের সামান্য তথাকথিত বৈজ্ঞানিক বুদ্ধি থাকতো, তবে তিনি অর্জুনকে বলতেন, মনে হচ্ছে তোমার ফ্লু হয়েছে, বলতেন তোমার শরীরে কোনো হরমোন ঘাটতি হয়েছে, চলো তোমাকে কোনো জেনারেল হাসপাতালে ভর্তি করে দিই। কিন্তু শ্রীকৃষ্ণ এসব একেবারেই বলেননি। তিনি অর্জুনকে অন্য কিছু বোঝাতে লাগলেন, অর্জুনের মনকে পরিবর্তন করার চেষ্টা করতে শুরু করলেন। জগতে মাত্র দুটি প্রক্রিয়া আছে, একটি মানুষকে শরীর থেকে পরিবর্তন করার প্রক্রিয়া, আর একটি মানুষকে চেতনা থেকে পরিবর্তন করার প্রক্রিয়া। বিজ্ঞান শরীরকে পরিবর্তনের দিকে মনোযোগ দেয়, ধর্ম মনুষ্য চেতনাকে পরিবর্তনের দিকে মনোযোগ দেয়। এখানেই পার্থক্য। তাই ভগবান ওশো বলেন, ধর্ম বিজ্ঞানের চেয়ে গভীরতর বিজ্ঞান, ধর্ম বিজ্ঞানের চেয়ে মহান বিজ্ঞান, ধর্মই সর্বোচ্চ বিজ্ঞান ও পরম বিজ্ঞান। ধর্ম কেন্দ্র থেকে শুরু করে, আর সত্যিকারের বৈজ্ঞানিক বুদ্ধিও অবশ্যই কেন্দ্র থেকে শুরু হয়। প্রান্তে আঘাত করলে কেন্দ্র পর্যন্ত পৌঁছানো জরুরি হয়, কিন্তু কেন্দ্রে আঘাত করলে তার প্রতিফলন প্রান্তে পৌঁছাতেই হবে। ধরুন, একটি পাতায় আঘাত করলে তার শিখর পর্যন্ত পৌঁছানো জরুরি হয় না, বহুল সময়ই পৌঁছাই না, কিন্তু শেকড়ে আঘাত করলে পাতা পর্যন্ত পৌঁছাতেই হবে, না পৌঁছানোর আর কোনো উপায় নেই। অতএব অর্জুনের এই অবস্থাকে দেখে শ্রীকৃষ্ণ তাকে কোথা থেকে ধরলেন? যদি তিনি শরীর থেকে ধরতেন, তবে গীতা শরীর বিজ্ঞানের একটি বই হয়ে যেত, তা ভৌত বিজ্ঞান হতো। তিনি তাকে চেতনা থেকে ধরলেন, তাই গীতা মনস্তত্ত্ব হয়ে উঠল। গীতা মনস্তত্ত্ব হয়ে ওঠার সূচনা এখান থেকেই। অর্জুনের শরীরগত ঘটনায় শ্রীকৃষ্ণ একেবারেই মনোযোগ দিলেন না। তিনি না তার নাড়ি দেখলেন, না থার্মোমিটার লাগালেন।
তিনি চিন্তা করলেন তার চেতনার কি ঘটছে। এটি ভাবার মতো বিষয়। ভগবান অবশ্য বারবার বলেন, আজও মানবজাতি প্রায় অর্জুনের চেতনার মতো অবস্থায় আক্রান্ত। তার শরীরেও তার ফল ঘটছে, কিন্তু আমরা যে চিকিৎসা করি তার শরীর থেকে শুরু করি, তাই সব চিকিৎসা হয়ে যায়, অথচ রোগীই থেকে যায়, তার চেতনা থেকে চিকিৎসা শুরুই হয় না। এই অর্জুন বলছে, আমার মন সঙ্গ ছেড়ে দিচ্ছে, আমি সম্পূর্ণ নির্জীব হয়ে গেছি, বলহীন হয়ে পড়েছি। বল কি? এক ধরনের বল আছে যা শরীরের মাংসপেশি মাসলসের মধ্যে থাকে, তাতে তো কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু এই মুহূর্তে অর্জুনকে যদি একটি ছোট্ট শিশুও ধাক্কা দেয়, সে পড়ে যাবে। এই মুহূর্তে অর্জুনের মাংসপেশিগুলি কোনো কাজই করবে না, একটি ছোট্ট শিশুও তাকে পরাজিত করতে পারে। এই পেশি শক্তির জন্য কোনো অর্থই থাকে না। আরেক ধরনের বল আছে যা সংকল্প থেকে, ইচ্ছা শক্তি থেকে জন্মায়। সত্য কথা এই যে প্রকৃত বল সেটাই যা সংকল্প থেকে জন্মায়। অর্জুনের সংকল্পজাত বল সম্পূর্ণই হারিয়ে গেছে, কারণ মন দ্বিধায় পড়ে থাকলে সংকল্প আসে না। মন একাগ্র হলেই সংকল্প সংগঠিত হয়। মন যদি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তবে সংকল্প হারিয়ে যায়। সেই হিসাবে আমরা সকলেই নির্বল, আমাদের তো কোনো সংকল্পই নেই। সংকল্পই হারিয়ে গেছে, কি করব কি করব না, কি করা উচিত কোনটা করা উচিত নয়, সব ভীতি সরে গেছে। অর্জুন শূন্যে ঝুলে আছে, সে যেন ত্রিশঙ্কু হয়ে গেছে। এটাই প্রত্যেক মানুষেরও অবস্থা। আমরা দেখেছি কুরআনে বিস্ময়কর সত্য আছে, বাইবেলে বিস্ময়কর সত্য আছে, তাওতে চিংয়ে বিস্ময়কর সত্য আছে। সত্যি বলতে তাওতে চিং বইটা বাংলায় অনুদিত আছে এবং আমি এটি বহুবার পড়েছি এবং মনে হয়েছে বইটি সত্যিই অসাধারণ। এভাবে পৃথিবীর বহু গ্রন্থেই বিস্ময়কর সত্য আছে, কিন্তু তারপরেও গীতা এক অনন্য স্বতন্ত্র। এই অনন্য হওয়ার একমাত্র কারণ হলো এতে ধর্মশাস্ত্র কম, মনস্তত্ত্ব বেশি, সাইকোলজি বেশি। গীতাতে কেবল ঈশ্বর আছেন, আত্মা আছে, এসব বিষয়ে আলোচনা নেই। গীতা মানব জাতির প্রথম মনোবিজ্ঞান, প্রথম সাইকোলজি। তাই গীতার মূল্য একেবারেই আলাদা। ভগবান অবশ্য শ্রীকৃষ্ণকে মনোবিজ্ঞানের জনক বলতে চান। শ্রীকৃষ্ণই প্রথম ব্যক্তি যিনি দ্বিধাগ্রস্ত চিত্ত, সন্তাপে পীড়িত মন, খণ্ডে খণ্ডে ভেঙে যাওয়া সংকল্পকে পুনরায় অখণ্ড ও সমন্বিত করার কথা বলেছেন। বলা যায় তিনিই প্রথম যিনি মহান বিশ্লেষণের প্রয়োগ করেছেন। সুতরাং শ্রীকৃষ্ণ শুধু ফ্রয়েডের মতো মনোবিশ্লেষক নন, তিনি সংশ্লেষকও। তিনি শুধু মনের খণ্ডগুলি কি কি তা অনুসন্ধান করেন না, তিনি এটা অনুসন্ধান করেন যে মন কিভাবে অখণ্ড হতে পারে, কিভাবে ইন্ডিভিজুয়েশন লাভ করতে পারে, অর্জুন কিভাবে সম্পূর্ণ ও সমন্বিত হয়ে উঠতে পারে। আর এই অর্জুনের চিত্তাবস্থা আমাদের সবার চিত্তাবস্থা। তবে হয়তো এত তীব্র সংকট মুহূর্তে আমরা পড়ি না। আমাদের সংকটও কুসুম গরম, অল্প উষ্ণ, তাই আমরা সেসব সহ্য করে চলি। এত নাটকীয়, এত তীব্র, এত চরম সংকট হলে হয়তো আমরাও অখণ্ড হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠতাম। একটি কাহিনী। এক মনোবিজ্ঞানী একটি ফুটন্ত জলের বালতিতে একটি ব্যাঙ ফেলে দিলেন। ব্যাঙটি সঙ্গে সঙ্গে লাফিয়ে বাইরে বেরিয়ে এলো। সে অর্জুনের অবস্থায় পড়েছিল, কিভাবে ফুটন্ত জলে নিজেকে মানিয়ে নেবে, তাই লাফিয়ে বাইরে বেরিয়ে গেল। তারপর সেই মনোবিজ্ঞানী একই ব্যাঙকে আরেকটি বালতিতে রাখলেন এবং জল ধীরে ধীরে গরম করতে লাগলেন। 24 ঘন্টায় তা ফুটন্ত অবস্থায় পৌঁছালো। বিজ্ঞানী ধীরে ধীরে জল গরম করতে লাগলেন। সেই ব্যাঙটি আমাদের মতো মানিয়ে নিতে লাগলো। জল একটু গরম হলো, ব্যাঙও একটু গরম হলো। ব্যাঙ ভাবলো এখনই লাফ দেওয়ার মতো বিশেষ কিছু নয়, চলবে। সে মানিয়ে নিতে লাগলো। আমরাও যেভাবে মানিয়ে নিই। 24 ঘন্টায় সে পুরোপুরি অ্যাডজাস্টেড হয়ে গেল। যখন জল ফুটলো তখনও সে মানিয়েই রইল, কারণ হঠাৎ কোনো পার্থক্য সে টের পায়নি। অল্প অল্প করে তাপ বেড়েছে। এক বিন্দু থেকে আরেক বিন্দুতে এমন কিছু ঘটেনি যে লাফ দিতেই হবে। সে ভাবলো এতটুকু মেনে নিয়েছি, আর একটু মেনেই নিলেই ক্ষতি বাকি। শেষ পর্যন্ত সে মরে গেল। জল ফুটতেই থাকলো, সে তার মধ্যেই সেদ্ধ হয়ে গেল, লাফ দিল না। ব্যাঙ তো লাফ দিতেই পারে,
তার চেয়ে স্বাভাবিক আর কি, কিন্তু তাও আর হলো না। অর্জুন যেন হঠাৎ ফুটন্ত জলে পড়ে গেছে, তাই পরিস্থিতি নাটকীয়, পরিস্থিতি চরম, অবস্থা সম্পূর্ণ ফুটন্ত। তাই অর্জুন এক্কেবারে ধনুর বাণ ফেলে দিয়েছে। আমরা তো ওভাবে আমাদের দাড়িপাল্লাও ফেলতে পারি না, আমাদের গজও ফেলতে পারি না, আমাদের কলমও ফেলতে পারি না। আর সে রথে বসতেই এত দুর্বল হয়ে গেল। কি ঘটল? এত তীব্র সংকটের সঙ্গে সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে গেল। তাই ভগবান ওশো বলেন, এভাবে মানিয়ে নিতে থাকবেন না। সবার জীবনে এমন সুযোগ আসে না যে প্রত্যেকের জীবনে মহাভারত ঘটবে। আর ভগবানেরও বড় কৃপা যে প্রত্যেক মানুষকে যদি মহাভারতের মতো পরিস্থিতির মধ্যে ফেলতে হতো তবে বড়ই কঠিন হয়ে যেত। কিন্তু জীবন নিজেই এক মহাভারত, শুধু দীর্ঘ বিস্তারে ছড়ানো। তত তড়িৎ নয়, তত তীব্র নয়, তত সঘন নয়। ধীরে ধীরে সব ঘটে চলে, মৃত্যু এসে যায়, আর আমরা মানিয়ে নিতে থাকি, আমরা সমন্বিত হয়ে যাই, আর তখন জীবনে বিপ্লব ঘটে না। অর্জুনের জীবনে বিপ্লব অনিবার্য। এদিকে বা ওদিকে তাকে বিপ্লবের মধ্য দিয়ে যেতেই হবে। জল ফুটছে, এমন এক অবস্থায় সে দাঁড়িয়ে আছে যেখানে তাকে কিছু না কিছু করতেই হবে। হয় সে পালিয়ে যাবে, যেমন অনেকেই পালিয়ে যায়, সেটাই সহজ, শর্টকাট সেটাই, নিকটতম পথ সেটাই, পালিয়ে যাওয়া। এই কারণেই অধিকাংশ মানুষ জীবনের সংকট থেকে পালিয়ে যাওয়ার মতো সন্ন্যাসের পথ বেছে নেয়। অধিকাংশ মানুষ জীবন সংকট থেকে এক ধরনের পলায়নবাদী ত্যাগ খুঁজে নেয়, একেবারে জঙ্গলে পালিয়ে যায়। তারা বলে, না, আহমেদাবাদ নয়, আমরা হরিদ্বার যাচ্ছি। অর্জুনও সেই অবস্থায় ছিল। যদিও তারা গীতা সঙ্গে নিয়ে যায়, তখন বড় বিস্ময় লাগে। হরিদ্বারে বসে গীতা পড়ে, অর্জুনও পড়তে পারত। সেও হরিদ্বার যেতে চাইছিল, কিন্তু তার দুর্ভাগ্য, সে এক ভুল লোকের সঙ্গে দেখা পেয়ে গেছে, শ্রীকৃষ্ণর সঙ্গে। তিনি বললেন, থামো, পালিও না। কারণ পলাতক কি কখনো পরমাত্মায় পৌঁছাতে পারে? পলাতক পরমাত্মায় পৌঁছতে পারে না। যারা জীবনের সত্য থেকে পালায় তারা পরমাত্মায় পৌঁছতে পারে না। যারা জীবনকেই প্রত্যক্ষ করতে অক্ষম তারা পরমাত্মাকে প্রত্যক্ষ করতে পারে না। কারণ যারা জীবনকে দেখেই শিথিল হয়ে যায়, যাদের হাত থেকে গান্ডিব পড়ে যায়, যাদের লোম কাঁপতে থাকে, প্রাণ কাঁপতে থাকে, জীবনকেই দেখে, তারা পরমাত্মার সামনে দাঁড়াতে পারবে না। জীবন প্রস্তুতি, জীবন পদে পদে প্রস্তুতি, সেই বিরাট সত্যের সম্মুখীন হওয়ার প্রস্তুতি, এনকাউন্টার করার প্রস্তুতি। আর অর্জুন তো জীবনের একটি ছোট্ট ঘটনার সামনেই পালিয়ে যাচ্ছে, কিন্তু পালানোর প্রস্তুতি তার সম্পূর্ণ হয়ে গেছে। এ বড় মজার কথা যে সে রথে উঠতে পারছে না। সে বলছে রথে ওঠার শক্তিও নেই, কিন্তু যদি তাকে বলা হয় জঙ্গলের দিকে পালিয়ে যাও, তবে সে প্রচুর শক্তি পেয়ে যাবে, এক্ষুনি দৌড়ে পালাবে, এমন গতিতে দৌড়াবে যেভাবে কখনো কেউ দৌড়ায়নি। যে মানুষ জীবন সংগ্রামে নামার শক্তি জোগাড় করতে পারে না, সে পালানোর শক্তি জোগাড় করে ফেলে। শক্তির অভাব নেই, শক্তি তো আছে। যদি কৃষ্ণ তাকে বলতেন সব ছেড়ে দাও, সে বড় প্রফুল্ল হয়ে যেত, কিন্তু সেই প্রফুল্লতা বেশিক্ষণ টিকত না। আর যদি অর্জুন জঙ্গলে চলেও যেত, অল্প দিনেই উদাস হয়ে পড়তো, সন্ন্যাসীর বেশে গাছের নিচে বসেও থাকতো, যদি কিছুদিন পর জঙ্গল থেকেই কাঠ কুড়িয়ে তীরধনুক বানিয়ে নিত, সে তো সেই মানুষই। কারণ আমরা নিজেদের থেকে পালিয়ে কোথাও যেতে পারি না। আমরা সকলের থেকে পালাতে পারি, নিজের থেকে কোথাও পালাতে পারি না। আমরা তো আমার সঙ্গেই পৌঁছে যাব। অল্প দিন পর যখন সে দেখবে কেউ দেখার নেই, তখন পশু পাখি শিকার করা শুরু করবে। পালাচ্ছে তো অর্জুনই, আর পশু পাখি তো তার স্বজন নয়, প্রিয়জন নয়, তাদের মারতে তার কোনো অসুবিধাও হবে না, সে আনন্দের সঙ্গেই মারবে। অর্জুন সন্ন্যাসী হতে পারে না, সে সন্ন্যাসী হওয়ার সাহস দেখাতে পারবে না, তার সন্ন্যাসী হওয়ার উপায় নেই। আসলে সন্ন্যাস সংসার থেকে পালানোর নাম নয়, সংসারকে অতিক্রম করার নাম। সন্ন্যাস হলো সংসারের জ্বালা ও আগুনকে অতিক্রম করা। আর যে তাকে সম্পূর্ণভাবে অতিক্রম করে সেই তার যোগ্য হয়।
সন্ন্যাস সংসারের বিরুদ্ধে নয়, সন্ন্যাস সংসারের পূর্ণ উপলব্ধি ও সংগ্রামের ফল। সে এখন সন্ন্যাসের অবস্থায় এসে দাঁড়িয়েছে। যদি পলায়নবাদী হয় তবে এখনও তার সামনে পথ খোলা, যদি সংগ্রামে নামে তবে কঠিন। এখন পুরো গীতা তার অঙ্গের শিথিলতা দূর করার জন্য, তাকে আবার সংকল্পবান করার জন্য, তাকে আবার শক্তিমান, দৃঢ় সংকল্প, ব্যক্তিসম্পন্ন, আত্মসচেতন করে তোলার প্রয়াস। আর তাই এই যে সমগ্র আলোচনা এই দৃষ্টিকোণ থেকেই হবে, যেন তা আপনার মনেও প্রযোজ্য হয়। যদি আপনার ভিতরে অর্জুন থাকে তবে এই আলোচনা শুনে লাভবান হবেন। যদি আপনার ভিতরে অর্জুন না থাকে তাহলে এই আলোচনা আপনার জন্য নয়, তা অর্থহীন। যদি আপনার ভিতরে দ্বিধা না থাকে, সংগ্রাম না থাকে, অস্থিরতা না থাকে, তবে শুনবেন না, তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি আপনার ভিতরে দ্বিধা থাকে, অস্থিরতা থাকে, টানাপোড়েন থাকে, সিদ্ধান্তে কঠিনতা থাকে, যদি আপনি নিজেই নিজের ভিতরে খণ্ড বিখণ্ড মানুষ হন, ভিতর ভেঙে পড়তে থাকেন, ডিসইন্টিগ্রেটেড হয়ে থাকেন, তবেই আগামীর কথা আপনার জন্য অর্থবহ হবে। ধন্যবাদ। আমার আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।